হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ আমি বানাবো সবার পছন্দের বাটার চিকেন। তো চলো। তো আমি নিয়েছি কাঁচা লঙ্কা, এই হচ্ছে রসুন আর আদা। এইগুলোকে আমি মিক্সিতে জারে দিয়ে ভালো করে পেস্ট করব। এর মধ্যে আমি অ্যাড করলাম একটু চিলি, ড্রাই চিলি। সো এটাকে আমি গ্রাইন্ড করে নেব। মশলা যেটা আমি দিয়েছিলাম সেটা যখন একটু চপিং হয়ে গেছে, মানে গ্রেট, তখন আমি এই পেঁয়াজের কুচি করে একটু মোটা মোটা সাইজে মধ্যে ঢেলে দিলাম। আর এটা আমি বেশিক্ষণ ঘোরাবো না, ঠিক একবার ঘুরিয়ে নিলাম, এরকম গোটা গোটা থাকলো। আর একটা পেস্ট আমি বানাবো যার মধ্যে এই টমেটো, গোটা, এর মধ্যে এলাচি আর দারচিনি নিয়েছি। আর একটা দেবো যেটার মধ্যে আমি এই কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এইগুলো সব মিশিয়ে একসাথে পেস্ট করে নেব। আমি এটা বানাবার জন্য প্রথমে ইন্ডাকশানটা অন করে এটা গরম করে নেব। প্যানটা গরম হয়ে এসছে, তো আমি এখন একটু তেল ঢেলে দিলাম। এটা আমি দিয়েছি অলিভ অয়েল, যেটা কুকিং অলিভ অয়েল হয় সেটা দিয়ে একটু পর তেলটা যখনই গরম হবে আমি ওইটা পেস্টটা ঢেলে দেবো। এই যে তেলটা হালকা গরম হয়ে এসছে, আমি সেই সময় এই যে পেস্টটা করেছিলাম এটা ঢেলে দিচ্ছি। এটা পেস্টের মধ্যে দিয়ে নাড়াতে থাকতে হবে, না নাড়ালে তলা লেগে যেতে পারে, এই জন্য এটা সবসময় হিলাতে থাকতে হবে। মশলাটাকে আমি এরমভাবে ফ্রাই করতে থাকবো, না ফ্রাই করলে কাঁচা রসুন আদা এগুলো স্মেল দেবে, মানে গন্ধ দেবে। মশলাটাকে যখন বুঝবেন ভাজা ভাজা হয়ে এসছে, তখন যে আরেকটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে সেটা ঢেলে দিতে হবে। এটা নাড়াতে থাকতে হবে, এর সাথে আবার একটু পেস্টটা হওয়ার জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিচ্ছি। দেখো যখন জিনিসটা হতে থাকবে এই তেলগুলো দেখতে পাচ্ছ উপরে আসছে, সুন্দর একটা ফ্লেভারও দিচ্ছি কিন্তু এর সাথে। আমি এখানে টেস্টের জন্য একটু সুগার অ্যাড করে দিচ্ছি। তার সাথে মেন যেটা সল্ট, সেটা অ্যাড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ মশলাটা পুরো হয়ে এসছে, তেল বেরিয়ে মাখা মাখা মতো। এবার এটাকে আমি শিফট করব জারের মধ্যে, মিক্সিতে একবার এটাকে পেস্টটা আরও ভালো করে সফট স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে আমি মশলাটাকে জারের মধ্যে শিফট করলাম, আর ওইটা যে মশলা একটু লেগেছিল সেটার মধ্যে যে জল দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম, কারণ এই পেস্টটাতেই যে জলটা থাকবে সেছাড়া আমি যখন রান্না করব কোনো এক্সট্রা জল অ্যাড করব না, তাহলে খেতে ওইটা জল জল হয়ে যাবে। সেই জন্য আমি যতটাই অ্যাড করব সেটা আমি এই পেস্টের মধ্যে দিয়েই অ্যাড করে নেব। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, এর সাথে গোলমরিচের পাউডার, লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া পাউডার আর সল্ট, একটু জিরে পাউডার দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটা আমি ফ্রাই করে নেব। আমি কড়ার মধ্যে একটু তেল আর বাটার দিয়ে গরম করে নিলাম। এবার আমি একে একে চিকেনগুলো ঢেলে ফ্রাই করে নেব। অন্যদিকে আমি যে পেস্টটা বানাচ্ছি তার মধ্যে একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম, আর একটু হালকা ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফ্লেভারটা আসার জন্য।
কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর হয়েছে। আমার এই মিক্সিতে ব্যাটারটা বানানো রেডি হয়ে গেছে, পেস্টটা। চিকেনগুলো ফ্রাই হয়ে আসছে, তেল বেরোচ্ছে আর তার সাথে ফ্রাইও হচ্ছে। এই যে চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এই যে পেস্টটা বানিয়েছিলাম ব্যাটারটা, এটার মধ্যে ঢেলে দেবো। আমাদের বাটার চিকেন একদম ডান। You're really good at saying what you mean. Suppress my feelings, 'cause I know what's best for me. Feel short of confidence, my hands begin to shake. I thought